ব্যায়াম করা শরীরের জন্য কতটা উপকারী এটা ব্যায়াম না করলে কখনোই বুঝতে পারবেন না। পার্কের ভিতরে এরকম ব্যায়াম করার সিস্টেম আছে, এটা আমার কাছে দেখা অনেক বেশি ভালো লাগছে। শরীর ভালো রাখার জন্য অবশ্যই ব্যায়াম করা আমাদের জীবনে অনেক বেশি জরুরি। আমি এখন আছি দিল্লির সারিতা বিহার। এখানে আসার পর এখনো পর্যন্ত একটা মাঠ দেখি নাই যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করবে। তো আশেপাশে একটা পার্কের মতো ছোট একটা জায়গা দেখছি যেখানে মানুষ ছোট বড় দেন সবাই, মহিলা আছে পুরুষ আছে, সবাই এক্সারসাইজ করে এবং মানে এক্সারসাইজ করার মতো অনেকগুলো যন্ত্রপাতি আছে। আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্য ভাবলাম যে আমি একটা ভিডিও করি এটা আর আপনাদেরকে দেখাই। কত সুন্দর, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, কোনো কিছু লাগে না। এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করতেছি। আসলে এটা এমন একটা জায়গাটা অনেক বড়। এখানে অনেকে দৌড়াদৌড়ি করে, এক্সারসাইজ করে, ছোট বাচ্চারা খেলাধুলা করে, বসে আড্ডা দেওয়ার মতো অনেক জায়গা আছে, আবার এক্সারসাইজ করার মতো অনেকগুলো যন্ত্রপাতি আছে। সেগুলাই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। জায়গাতে দেখেন কতগুলো মহিলা আছে যারা মানে ব্যায়াম করতেছে। তো এরকম কিন্তু আমি অ্যাভেলেবেল দেখি না যে আমাদের বাংলাদেশে মানুষরা করতে, হয়তো বা করে বা আমি দেখি না, সরকার করতেই পারে স্বাভাবিক। ওরা এত সুন্দরভাবে এক্সারসাইজ করতেছে যা দেখলে আমার অনেক ভালো লাগছে। আর পিছনে গাছগুলা দেখেন, অনেক সুন্দর গাছগুলা। এখানে আবার বসার মতো জায়গা আছে। সারাদিন শুয়ে থাকতে থাকতে শরীরটা কেমন জানি হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে যাই একটু ব্যায়াম করি আর আপনাদেরকেও দেখায় যে একটা পার্কের ভিতরে ব্যায়াম করার জন্য কত কিছু আছে। বিশেষ করে এখানে মহিলারা আর বৃদ্ধ পুরুষরা আসে ব্যায়াম করার জন্য, শারীরিক সুস্থতা ঠিক রাখার জন্য। তো ভাবলাম আমরাও একটু করি, আমি আর আমার ফ্রেন্ড মিলে শুরু করে দিলাম ব্যায়াম করা। আসলে সারাদিন শুয়ে থাকতে থাকতে শরীরটা ব্যথা হয়ে যাচ্ছিল, তার জন্য ভাবলাম যে যেহেতু আমাদের রুমের পাশে একটা পার্ক রয়েছে, এটার ভিতরে অনেকগুলো এক্সারসাইজ করার মতো যন্ত্র আছে, তাই বেশি দেরি না করে চলে গেলাম আমরাও এখানে ব্যায়াম করার জন্য। আর আমি ভাবলাম যে আমি যদি ব্যায়াম করবো এখানে একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই। ছোট বাচ্চাটা দেখেন ব্যায়াম করার জায়গাতে দোলনা খাইতেছে, আমার কাছে দেখে ভালো লাগছিল। এটা হচ্ছে হাতের ব্যায়াম, তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। যার কারণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, কারণ ইদানিং ভিডিওতে তেমন ভিউ নাই। আপনাদের শেয়ারই পারে আমার ভিডিওগুলো একটু ভিউ এনে দিতে। তো যাই হোক, আমরা সে আবার ভিডিওতে দেখতে পাচ্ছেন খ্রিস্টানের ব্যায়াম, এটা হচ্ছে কোমরের ব্যায়াম। তারপর আমরা আরেকটা কোমরের ব্যায়ামে আসা পড়লাম, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কোমরগুলো ফুটতেছিল, ঠাস ঠুস শব্দ হচ্ছিল। আর বিশেষ করে বললাম না, এখানে অনেক মানুষ আছে আর অনেকে দূরে দূরে মানে এক্সারসাইজ করতেছিল। আমি ভাবলাম যে ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করি আর আপনাদেরকে দেখাই। তো এই ব্যায়ামগুলো আমার জন্য আসলে অনেক বেশি উপকারী ছিল, কেননা সারাদিন শুয়ে থাকতে থাকতে শরীরটা অনেক ব্যথা হয়ে যাচ্ছিল। অনেকে হয়তো বা জানেন যে সারাদিন শুয়েই থাকি, কারণ অনেকের সাথে কথা হয়, অনেকে মেসেজ দেই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আপনারা যদি কখনো দিল্লিতে আসেন তাহলে অবশ্যই হিন্দি ভাষা পারতে হবে, কারণ হচ্ছে ইন্ডিয়াতে, দিল্লিতে হিন্দি ভাষা ছাড়া কেউ বাংলা ভাষা বুঝে না, যার কারণে আমি একটু ঝামেলায় পড়ে যাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যায়াম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ব্যায়াম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যায়াম করলে মন ও শারীরিক দেহ সবটাই ভালো থাকে। তারপর ব্যায়াম শেষ করে আসা পেলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য পার্কের কিছু কিছু দৃশ্য যেগুলো অনেক বেশি সুন্দর। তো এটা হচ্ছে দূরে দূরে মানুষ দৌড়াদৌড়ি করে, এই গাছগুলো হচ্ছে আঁকা বাঁকা, অনেক বেশি সুন্দর লাগছিল। ভাবলাম যে এটা একটু ভিডিও করি আর আপনাদেরকে দেখাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে গাছপালা, আর ইন্ডিয়াতে অনেক বেশি গাছপালা রাস্তার আশেপাশে, যেটা বাংলাদেশে হাইওয়ের পাশে মানে তেমন গাছপালা পাওয়া যায় না, বাট ইন্ডিয়াতে অনেক বেশি। আর বাংলাদেশে খালি গাছপালা কাটা ফেলে, বাট ইন্ডিয়াতে এরকমটা না। আর এই গাছগুলো হচ্ছে দেখেন অনেক বয়স এগুলার। আসলে এখানে দেখেন একটা কাঠবিড়াল আছে, এটা দেখেও ভালো লাগছিল, একটু দূরে নিয়েছিলাম। আর যাই হোক না কেন, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।